হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি 2-3 দিন যাবৎ রাত্রে 9টা সাড়ে 9টার দিকে ঘুমিয়ে যাই, আর একদম 12টা 1টার দিকে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে। তো তখন উঠে দেখা যায় ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলে তখন ঘুমটা আমার একদম চলে যায়। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 7:30টার মতন, 8টা এখনও বাজে নাই। তো আমি ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে, বাবুর জন্য একটু খাবারটা রেডি করি। তো আমি এখানে 3টা খেজুর নিয়ে নিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠেই আগে খেজুর 3টা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তো অনেকটাই নরম হয়ে গেছে। তো উপরে চামড়াটা আমি ফেলে দেব, না হয়তো দেখা যাবে বাবুকে খাওয়ানোর সময় চামড়াটা টার গায়ে বা গলায় লাগলে তখন বমি করার সম্ভাবনা থাকতে পারে। তো তার পাশাপাশি এই যে আমি চিড়া নিয়ে নিয়েছি। চিড়া কিন্তু বাবুদের জন্য অনেকটাই পুষ্টিকর বা উপকারী, কারণ চিড়াটা বড় ছোট সবার জন্যই পেট ঠান্ডা করে, আর তার পাশাপাশি মাথাও ঠান্ডা রাখে, আর ক্ষুধাটাও তাদের মিটে। তো এই চিড়াটা আপনারা লালটাও নিতে পারেন, আমি সাদাটা নিয়েছি। এটা নরম একদম, এটা ভিজিয়ে রাখার কোনো লাগে না, অনেকক্ষণ সময় লাগে না। আর লাল চিড়াটা দেখা যায় 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হয়। তো আমি সুন্দরভাবে ধুয়ে একটু চিপিয়ে নিতেছি, আর এটা একদম একটু নরম নরম আস্ত, মানে পুরোটা গলিয়ে ফেলবো না, একটু একটু হালকা হালকা আস্ত রাখবো। আর এই যে ছোট্ট একটা তাওয়ায় আমি একটু ঘি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন। আর বাচ্চাদের খাবার এই একদমই তেল ইউজ করবেন না। আমি আপনাদের সাজেস্ট করব বাটার বা ঘি দুটোর মধ্যে একটা দিয়ে করবেন। আর অনেক ভালো ভালো পেজ আছে, একদম খাঁটি সব কিছু পাওয়া যায়। তো আপনারা চাইলে ফেসবুক একটু ঘাটাঘাটি করে ভালো একটা পেজ থেকে এগুলো আনতে পারেন। তো আমি ঘিটা ইউজ করছি টুকটাকের ঘি, এটা কিন্তু অনেক বেশি ভালো। তো একটু পানি দিয়ে দিলাম, এখন সিদ্ধতে বসিয়ে দেবো। তো এটা হতে থাক। তার পাশাপাশি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার অনেক নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি কোথাও একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ইন্ডিয়া থেকে আমার অনেক আপুরা ভিডিও দেখে বা ভাইয়ারা যারাই দেখে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন। তো আর আমারও নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছে, তারা কমেন্ট করছে, আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। আর আমি অনেক আপুদের ভিডিও দেখি। আসলে এই প্ল্যাটফর্মে আসলে সবার হেল্প লাগে, না হতে কেউ কখনো উপরে উঠতে পারে না। তো এদিকে দেখেন রান্না শেষ। তো এখন আমার বাবুকে খাইয়ে দিতে হবে, ও কান্নাকাটি শুরু করে দিছে ক্ষুধায়। তো এখন দেখা যায় বেস্ট ফিডিং করাইলে আর এই খাবারই খাবে না, এমনিতেই একটু নটখটা টাইপের ছেলে আমার। তো এদিকে চলে আসলাম রান্না করতে। আমি আজকে রান্না করব হচ্ছে এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা করব। তো আমি 2টা ছোট 2টা বড় নিয়ে নিতেছি। আর এই লইট্টা শুটকিগুলো না আমার অনেক বেশি পছন্দের। এই লইট্টা শুটকি আমি বাসায় আনলেই আমার মেজো মামির কথা সর্বপ্রথম মনে পড়ে। সে এত সুন্দরভাবে রান্না করে, আমি বলছি মানে তার কাছ থেকে এই খাওয়াটা আমি শিখছি। সে ওই যে বেগুন, তারপর আপনার সিম আলু দিয়ে মিক্স করে রান্না করে, অনেক বেশি মজা হয় সত্যি বলতে। বাবু পেটে থাকতে আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তার হাতের এই লইট্টা শুটকি ভুনা। তো আসলে মামি দেশে ছিল না, ঢাকায় ছিল। তো আসলে ওই রকমভাবে আর খাওয়া হয়নি। তো এই লইট্টা শুটকিটা যখনই আমি বাসায় আনি আমার অনেক বেশি খেতে ইচ্ছে করে। তো একবার আমি পরিষ্কার করে এই সাইজটা করে নিয়েছি, যাতে টুকরা টুকরা করে নিই। টুকরা টুকরা করলে দেখা যায় পরিষ্কার করতে আমার অনেকটাই কষ্ট হবে। তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন একটু পানি দিয়ে দিবেন এর মধ্যে, আর আলাদা করে গরম পানি করার কোনো দরকার হবে না। তো একটু পানি দিয়ে তার হালকা একটু জাল দিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এতে উপরে চামড়াটা অনেকটাই নরম হবে, আপনাদের ময়লাটা তুলতে সুবিধা হবে।
আপনারা চাইলে নখ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে তারপর ময়লাটা উঠিয়ে ফেলতে পারবেন, আবার চাইলে ইচ্ছে করলে জালি আছে নেট জালি, ওগুলা দিয়েও ঘষে ঘষে উঠিয়ে দিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে যেন কালো আবরণটা না থাকে আর ভিতরে পেটিটা যেন না থাকে, তাহলে কিন্তু তিতা লাগতে পারে। আর এই ভাজার কারণটা হচ্ছে অনেকে মাছটা একটু আস্তে গন্ধ কয়, ওই গন্ধটা সবার সহ্য হয় না, তো চাইলে এইরকমভাবে রান্না করতে পারেন। তো আমি ময় মশলাটুকু একটু ভিজিয়ে রাখতেছি, এতে একটু বাটা মশলার টেস্টটা পাওয়া যায়। তো আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে মানে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, এতে দেখা যায় মাছের আষ্টে গন্ধটা একদমই থাকবে না আর খেতেও ভালো লাগবে। তো আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো ওই আপুদের উদ্দেশ্যে বলছি সবাই প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর অনেক আপুরা আছে ভিডিওর চ্যানেলে ঢুকে একদম সাথে সাথে বের হয়ে যায়, এতে কিন্তু অনেকটাই আমার ক্ষতি হয় চ্যানেলের। তো আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি, আমি যখনই ভিডিও দেখার মানে ইচ্ছে করে যে হয় ভিডিওটা দেখবো, তো আমি পুরো ফুল ওয়াচ করি, সেই টাইমটুকু নিয়ে আমি ফোনে বা তাদের চ্যানেলে ঢুকি না, হয়তো ঢুকি না। কেন নয়, একটা মানুষের অজান্তে ক্ষতি করাটা ঠিক হবে না। যেহেতু আমি এই জিনিসটা বুঝি, আমার নিজেরই আছে চ্যানেল, তো সেই হিসাব করেই আমি সবাইকে ফুল ওয়াচটাই করার চেষ্টা করি। আর অনেক সময় দেখা যায় হাতে কাজ থাকে, আমি দেখার সময় থাকে না, তখন আমি ভিডিওটা অন করে আমি সাইডে রেখে দেই যাতে ফুল ওয়াচ হয়ে থাকে। না হয়তো দেখা যায় ওই আপুদেরও ক্ষতি হয় বা আমাদেরও ক্ষতি হয়। যাই হোক, ইউটিউব সম্পর্কে অত একটা বেশি ধারণা নেই, তবে এই প্ল্যাটফর্মে আসার পর অনেকটাই ধারণা হয়ে গেছে। তো এদিকে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি একটু ভালোভাবে ভেজে নিলাম। আর এই পর্যায়ে এসে আমি ওই যে মরিচ গুঁড়া হলুদের গুঁড়ার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো তার পাশাপাশি আমি একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, এতে করে ভালো হবে। আর আমি এর পাশাপাশি একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু নতুন ভিডিও করছি অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমি রান্না শেষ করার আগে আমার বাবু উঠে গেছে, তাই আপনাদের সামনে পুরো রান্নাটা আমি প্রেজেন্ট করতে পারিনি, পরিবেশন করতে পারিনি। সত্যি খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। তো এভাবে সবাই রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে একটু তেলটা একটু কম মনে হয়েছিল, তাই একটু তেলটা বেশি দিয়েছি। আর আপনারা অনেক লং টাইম নিয়ে এটা কিন্তু রান্না করবেন, না হয়তো একটু শক্ত শক্ত থেকে যাবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।